আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ রব্বুল আলমিন আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনুল কারিমে বলেছেন খলাকাল ইনসান। আর আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মখলুকাত, সৃষ্টি সেরা জীব মানুষ। শুধু তাই নয়, আমাদের রব যিনি, তিনি হলেন সমস্ত সৃষ্টি, যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। তিনি হলেন মহান স্রষ্টা, আমাদের আল্লাহ, যিনার উপরে আর কোনো আল্লাহ নাই, যিনি লা শারিক, যার কোনো শরিক নাই, যিনার ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা নাই, যিনি হলেন আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার সমকক্ষ কেউ নাই। সূরাতুল ইখলাসে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সিফাত বর্ণনা করতে গিয়ে বলেছেন, কুল, হাবিব আপনি বলুন, আল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুকাপেক্ষী, কারো কাছে কিছুই চাইতে হয় না আল্লাহর। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনার সমকক্ষ কেউ নাই। তো আমাদের আল্লাহ এমন একজন আল্লাহ, যিনি আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। শ্রেষ্ঠ আল্লাহ আমাদের একজন নবী আল্লাহ দিয়েছেন, যিনি শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীকুলের সম্রাট, নবিউল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন, যে কিতাবটি হলো সমস্ত কিতাবের ঊর্ধ্বে, যে কিতাবের তুলনায় পৃথিবীতে আর কোনো কিতাব নাই, পবিত্র কুরআনুল কারীম। আমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এমন একটি ধর্ম দিয়েছেন, যে ধর্মটির নাম হলো ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। তাইলে আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কিতাব শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ। আমরা জাতি, মানুষ, আমরা মুসলমান জাতীয় শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব। আমরা শুধু শ্রেষ্ঠ। দেখেন, আমরা নবীর উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, শ্রেষ্ঠ উম্মত। কোন নবীর উম্মত আখির জামানার নবীর উম্মতের আগে জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মত আমরা। অতএব আমাদের সেই শ্রেষ্ঠত্বটা ধরে রাখতে হবে। এই শ্রেষ্ঠত্বটা যদি আমরা ধরে না রাখি, তাইলে শ্রেষ্ঠর কোনো দাম আমরা পাবো না। ধরে রাখতে হলে কি করতে হবে? 1 নাম্বার ইমানদার হতে হবে, 2 নাম্বার আমলদার হতে হবে, 3 নাম্বার মা বাবার খেদমত করতে হবে, 4 নাম্বার কারো ক্ষতি করা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না। বাবা, দুনিয়াটা অনেক কঠিন একটা দুনিয়া। মানতে পারলে আল্লাহ সহজ করে দেয় মুমিনের জন্য, আর যদি না মানতে পারে কেউ, তাইলে তার জন্য অনেক কঠিন।
আপনি নামাজ পড়ে দেখেন আপনার জন্য সহজ, আর যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার জন্য অনেক কঠিন। কোরআনুল করিম আপনি মুখস্থ করেন, আপনার জন্য সহজ করে দিবে আল্লাহ। কোরআনুল করিম আপনি যদি মুখস্থ না করেন তাইলে আপনার জন্য কঠিন। নামাজ যদি আপনি পড়েন তাইলে আপনার জন্য সহজ, নামাজ না পড়লে আপনার জন্য কঠিন। এটা আল্লাহ কুদরতিভাবে সহজ করে দিবে। সেই জন্যে এই শ্রেষ্ঠত্বটাকে ধরে রাখতে হলে জীবন দিয়ে আমাদের নামাজটাকে ধরতে হবে। জীবন দিয়ে আমাদের নামাজটাকে ধরতে হবে। নামাজ পড়লাম সুদ খাইলাম হবে না, নামাজ পড়লাম পরের ক্ষতি করলাম হবে না, নামাজ পড়লাম মানুষের গীবত করলাম তাহলে হবে না। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা যাতে সব সময় ইমানি হালতে থাকতে পারি, জজবা হালতে থাকতে পারি, মুখে যেন সবসময় আল্লাহর জিকির থাকে, অন্তরে যেন আল্লাহর সবসময় ভয় থাকে। আল্লাহ রব্বুল আলামিন আমরা সকলকে সেই তৌফিকটুকু দান করুক, সকলেই বলি আমিন। প্রিয় ভিউয়ার্স, সকল মানুষ আস্তে আস্তে করে দুনিয়ার থেকে এভাবে বিদায় হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে অনেক মানুষ চলে যাচ্ছে, আমরাও চলে যাব, কেউ থাকবো না। থাকার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, কয়েকদিনের জন্য মাত্র বেড়ানোর স্টেশন, বেড়ানোর জন্য জায়গা, গাড়ির স্টেশন বলা যায়। আমরা কোথাও গেলে স্টেশনে গিয়ে দাঁড়াই কিছুক্ষণ সময়, তো দুনিয়াটা এরকম একটা স্টেশন মুমিনের জন্য। এটা একটা স্টেশন, আবার কবর একটা স্টেশন, ফুলসিরাতের ফুল একটা স্টেশন, মিজানের পাল্লা একটা স্টেশন, কিয়ামতের ময়দান একটা স্টেশন। জায়গায় জায়গায় আমাদের ধাপে ধাপে সেই জায়গাগুলো আমাদের পরীক্ষা করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক। সকল জায়গায় সকল জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করে আমাদের গন্তব্যস্থান জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।